আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা এবার 2024 সালে রাজশাহী বোর্ড থেকে বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষা দিলা সেটারে 100% সলিউশন দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে 2024 সালে তোমরা যে পরীক্ষা দিলা সেটাই। আর তোমাদের যদি বাকি বোর্ডগুলোর যদি অ্যান্সারগুলো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। আমরা প্রতিটা বোর্ডের অ্যান্সার আমাদের টিম ম্যাথসে সঠিকভাবে কিন্তু অ্যান্সার দিয়ে কিন্তু 100% সলিউশন আকারে আমরা এই ভিডিওগুলো আপলোড করতেছি। সো তোমাদের কারো যদি অন্য বোর্ডগুলো আরও লাগে তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবা। এটা হচ্ছে রাজশাহী বোর্ড। তোমরা যারা রাজশাহী বোর্ড আসছো তোমাদের এই কিন্তু এটা সলিউশন দেওয়া হয়েছে। তো দেখো তোমাদেরকে আমি সলিউশনগুলা বলে দিচ্ছি, তোমরা মিলাই নিয়েও দেখো। এখানে 1 নম্বরে আমরা অথবাটা লিখছি খ, নিচে যে কোনো 5টি শব্দের উচ্চারণ নির্দেশ করো। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কিন্তু এখানে উচ্চারণ নির্দেশ করতে বলছে। দেখো এই 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 শব্দগুলো উচ্চারণ কিন্তু আমরা উত্তর রেড ওয়ার্ড দ্বারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখো 2 নম্বরে আমরা এখানে এই যে আবার অথবাটা লিখছি খটা, যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো। এই যে শব্দগুলো এই শব্দগুলো শুদ্ধ বানান নিচে আমরা লিখে দিছি। তারপরে দেখো 3 নাম্বারেও কিন্তু আমরা অথবাটা লিখছি, অর্থাৎ খটা লিখছি। নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখা পদগুলো ব্যাকরণ শব্দ শ্রেণী নির্দেশ করো। এই যে বাক্যগুলো কর মধ্যে এই যে শব্দগুলো এই শব্দগুলার হচ্ছে ব্যাকরণ শব্দ শ্রেণী নির্দেশ করতে বলছে। এগুলো কিন্তু আমরা উত্তর এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো 4 নাম্বারও আমরা কিন্তু অথবা লিখছি। খ নাম্বারটা অর্থাৎ ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করো যে কোনো 5টি। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলার হচ্ছে ব্যাস বাক্য কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে নির্ণয় করে দিচ্ছি, তোমরা হচ্ছে দেখে নিও। তারপরে যদি আমরা দেখি 5 নাম্বারে বলছে যে এখানে আমরা 5 নাম্বার কিন্তু অথবাটা লিখছি। বন্ধনীর নির্দেশ মতো যে কোনো 5টি বাক্য রূপান্তর করা। এই যে বাক্যগুলো এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে রূপান্তর করতে হবে। এই বাক্যটা জটিল বাক্য রূপান্তর করতে হবে, তারপর এটা সরলে রূপান্তর করতে হবে। এই রকমভাবে যে বাক্য রূপান্তর করতে বলছে আমরা কিন্তু এইখানে এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে মিলাই নিও। তারপরে দেখো 6 নাম্বারে আমাদের কতে বলছে যে কোনো 5টি বাক্যের অপ্রয়োগ শুদ্ধ করো। অর্থাৎ এই যে বাক্যগুলো এই বাক্যগুলো হচ্ছে শুদ্ধ করতে হবে। প্রতিটা বাক্যেরই কিন্তু আমরা সাইটে কিন্তু শুদ্ধ করে দিচ্ছি, তোমরা সবগুলাই কিন্তু দেখে নিও। তো তারপরে দেখো অথবা অর্থাৎ ক আর খ, যারা খ দিচ্ছে তারা এইটা দেখে নিও। নিচের অনুচ্ছেদে অপ্রয়োগের শুদ্ধ করো। এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো যেখানে যেই বানান ভুল আসছে ওইখানে ওই বানানগুলো হচ্ছে শুদ্ধ করতে হবে। তো আমরা সম্পূর্ণ এই হচ্ছে বাক্যগুলোর এই স্টোরিটার কিন্তু এখানে শুদ্ধ বানানগুলো আমরা কিন্তু প্রয়োগ করে দেখাই দিচ্ছি। তারপরে যদি আমরা দেখি 7 নাম্বারে কত বলছে যে কোনো 10টি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো। এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলোর হচ্ছে বাংলা পারিভাষিক রূপ লিখতে হবে। তো আমরা সবগুলো ওয়ার্ডেরই হচ্ছে পারিভাষিক রূপ এখানে নিচে লিখে দিচ্ছি, তোমরা যেটা লিখছো ওটা মিলাই নিও তোমাদের হয়েছে কিনা। অথবা অর্থাৎ খতে বলছে বাংলায় অনুচ্ছেদ করো। এই যে লাইনগুলো রয়েছে এই যে স্টোরিটা রয়েছে সম্পূর্ণ স্টোরিটাই হচ্ছে বাংলায় শুদ্ধভাবে একদম হচ্ছে তোমাদের হচ্ছে করতে হবে। আমরা এখানে এটা অনেক বড় তাই এখানে অনেকটা জায়গা ধরবো তাই করি না এখানে।